যে শওকত মোল্লা ভাঙড়ে অবজারভার হিসেবে দায়িত্ব নিয়েছেন এবং ভাঙড়টাকে প্রত্যক্ষভাবে তিনি প্রতিনিয়ত একটা সভা করে চলেছে এবং সংগঠনের কর্মীদের নিয়ে যে বিভিন্ন রকমভাবে প্রচার করে চলেছেন, সেই ভাঙড়ের মানুষ আজকের কি বলছে আপনাদেরকে একবার শোনাবো। যে মহিলারা শওকত মোল্লাকে কেমন চোখে দেখে বা মহিলারা শওকত মোল্লাকে কী ভাষায় আক্রমণ করেছে, মানে মুখ্যমন্ত্রীকে কী ভাষায় আক্রমণ করেছে, সেই ছবিটা আপনাদেরকে একবার দেখাবো, আপনারা একবার দেখুন। চলবে 26-এর লড়াই আমরাও দেখতে চাই, আমরা মহিলারা দেখতে চাই যে কি করে সরকার, কি করে মমতার গুন্ডা বাহিনী, পুলিশ প্রশাসন, মুখ্যমন্ত্রী ওই ছেঁচড়া মেয়ে ছেলে, ওর লজ্জা শরম কিচ্ছু নেই। ও আমাদের নিরপরাধ ভাইজানের আজ দুবার জেল খাটাচ্ছে। আজ নওশাদকে বিনা হারে মেরে আজ মজা লাগছে ওই নবান্নে বসে বসে। আজ ভাইজান শিক্ষার জন্য, সমস্ত কিছুর জন্য ভাইজান লড়াই করছে। আজ পিছিয়ে পড়া মানুষের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য ভাইজান লড়াইতে নেমেছে। তার জন্য ও লজ্জা পাচ্ছে, ও লজ্জা পাচ্ছে। ওই মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী ওই ছেঁচড়া মেয়ে ছেলে, ওর লজ্জা শরম কিচ্ছু নেই। ও আমাদের নিরপরাধ ভাইজানের আজ দুবার জেল খাটাচ্ছে। 1000 কোটি টাকা দিচ্ছেন তো আপনাদেরকে? আমাদের দরকার নেই পয়সা, আমাদের স্বামীরা মেরে আমাদের দিচ্ছে, আমাদের পয়সা আমাদের দিচ্ছে। দরকার নেই ওরা পয়সা, ওর লক্ষ্মীর ভান্ডার ওর কিচ্ছু চাই নেই। নওশাদকে যদি না ছাড়ে কি করবেন? এইভাবে আন্দোলন জারি রাখবো, জীবন দিয়ে দেবো। তাই বলে আন্দোলন বন্ধ করবো না, রাস্তায় থাকবো। সওগাত চাইনি, সওগাতের একলা আসতে বলো, সওগাত একলা আসুক, সওগাত একলা এসে কথা বলুক, তারপর আমরা দেখতেছি। নওশাদ যেরকম একলা আসতেছে, ভাইজানের যেরকম একলা বেড়াচ্ছে গাড়ি নিয়ে, সওগাত একলা আসুক। কেন এরকম প্রশাসনে 8-10টা গাড়ি নিয়ে আসে কেন? আর আসান মোস্তান থাকে কেন? আসতে বলো না না, আমরা অত পুলিশ খুশি নে, আমরা অত ছুরি গুলি বন্ধ খুশি নে, আমরা হাত বলে আমরা 26-এ লড়াই করবেন? হ্যাঁ করবো। সওগাতের একলা আসতে বলো, সওগাতের একা আসতে বলো। নওশাদ যেরকম একলা আসতেছে, সওগাতের একলা আসতে বলো। হ্যাঁ আসতে বলো। 26-এর লড়াই আরো জোর চলবে। এই যে হচ্ছে তার জোর চলবে 26-এর লড়াই। আমরাও দেখতে চাই, আমরা মহিলারা দেখতে চাই যে কি করে সরকার, কি করে মমতার গুন্ডা বাহিনী, পুলিশ প্রশাসন, আমরাও দেখতে চাই। আজকে যদি ভাইজানের না ছাড়া দেয়, মানে ছেড়েছে, এই আন্দোলন চলেই যাবে। বেশি বেতাল করলে রাস্তায় নেমে বসে পড়বো যতক্ষণ না ছাড়বে।